বর্ধমান জেলার নবাবহাট সংলগ্ন সিভিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বর্ধমান ডিভিশনকে পশ্চিমবঙ্গ পিএইচই ভালভ অপারেটরস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনব কবিতা আবৃত্তির মাধ্যমে গণডেপুটেশন দেওয়া হলো। এই অভিনব উদ্যোগ খুব কমই দেখা যায়। সংশ্লিষ্ট মহল ও বর্ধমানবাসী এরূপ কবিতা আবৃত্তির মাধ্যমে গণডেপুটেশনের এর আগে দেখেনি। আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ভালভ অপারেটরস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য তথা বর্ধমান জেলার সদস্য শেখ মনিরুল হক, কোষাধ্যক্ষ হরিমোহন চন্দ্র এবং অলোক সমাদ্দার সহ পশ্চিমবঙ্গ পিএইচই এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সিভিলের সমস্ত কর্মীবৃন্দ। আজকের এই গণডেপুটেশনে আনুমানিক 150 থেকে 200 জন উপস্থিত ছিলেন। গতকাল মেকানিক্যাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন দেওয়ার পরই আজ সিভিল ডিভিশনে গণডেপুটেশন দেওয়া হলো। মূলত সিভিল অপারেটরদের একই দাবি ছিল 6 দফা দাবির ভিত্তিতে, যেমন দীর্ঘদিন বেতন বন্ধ, বেতন বৃদ্ধি, কর্মীদের নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে আজ এই ডেপুটেশন। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। আমি অনেকদিন আগে কবিতা আবৃত্তি আর পড়ি না, তবু আজকে আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করে আমি শোনাচ্ছি আমার সহকর্মীদের। কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। বরুণা একদিন আমার বুকে একটি সুগন্ধি রুমাল লেখে বলেছিল, তুমি যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও আতরের গন্ধ। ভালোবাসার জন্য আমি দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। ভালোবাসার জন্য গোটা বিশ্বকে তন্ন তন্ন করে খুঁজে এনেছি লাল কাপড়, কিন্তু বরুণ আমাকে ভালোবাসেনি। একদিন চৌধুরী বাড়ির গেটে দাঁড়িয়ে দেখছি রাত উৎসব। আমার বাবা বলতো আমাদের দেখা হয়নি কিছুই। ওই চৌধুরী বাড়ির গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি বাবুদের বাচ্চাদের লজেন্স চোষা, কত রকমের কেক, কত রকমের আয়োজন, সব দেখেছি, কিন্তু কেউ কথা রাখেনি। 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। একদিন এক বৈষ্ণবী তার আগমনী সুর থামিয়ে বলেছিল, দেখিস তোকে একদিন আমি এই 7 সমুদ্রের প্রহরের বিল দেখাবো। কিন্তু সেই বৈষ্ণবীও কথা রাখেনি। আজও বৈষ্ণবী এলো না, সেই 7 সমুদ্রের পারের বিলও আমার দেখা হলো না। কিন্তু কোনো দাদা, কোনো দিদি, কেউ কথা রাখেনি। 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। বরুণাকে ভালোবাসার জন্য আমি দুরন্ত ষাঁড়ের চোখে বাঁধলাম লাল কাপড়। তন্ন তন্ন করে গোটা বিশ্ব থেকে খুঁজে নিয়ে এলাম 108টা নীলপদ্ম। তবু বরুণা আজ আমাকে ভালোবাসেনি। আজ তার বুকে শুধুই মাংসের গন্ধ। আজ সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। নমস্কার। গতকালের পর আজকে সময় নির্ধারণ করে আজকে ফের ডেপুটেশন, কি বলবেন? আজকে আমরা সাহেব কালকে যেহেতু ছিলেন না, আমাদেরকে আজকে উনি 3টের সময় দিয়েছিলেন। যাই হোক, অনেকটা সময় বিলম্ব করে ওনার সাক্ষাৎ পেলাম। আমাদের যে দাবিগুলো ছিল সমস্ত দাবিগুলোই স্যারের সামনে তুলে ধরেছি। উনি যেগুলো হচ্ছে লোকাল ম্যাটার, যেমন হচ্ছে এই বেতন সংক্রান্ত যেগুলো যে এজেন্সিরা হচ্ছে আপনার ইএসআইয়ের কাগজপত্র এখনও দেননি, সেইগুলো উনি দেখে নেবেন বলেছেন। আর যেগুলো হচ্ছে পলিসি ম্যাটার, আমাদের অফিস থেকে বেতন প্লাস হচ্ছে আপনার সরাসরি অফিস থেকে ইএসআই ইপিএফের যে অ্যাকাউন্টে টাকা জমা করার বিষয়গুলো উনি আমাদেরকে বলেছেন। এগুলো তো পলিসি ম্যাটার, এগুলো আপনারা উপর মহল থেকেই এগুলো আপনাদেরকে অর্ডার করে আনতে হবে। অর্ডার করে আনলে আমার কোনো অসুবিধে নেই, আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে সহযোগিতা করব। কোষাধ্যক্ষ হরিমোহন চন্দ্র এবং আমার পাম্প সহকর্মী অলোক সমাদ্দার। এর বেশি কিছু আর উনি এই ব্যাপারে বলতে চাননি। কতটা আশ্বস্ত হলেন? আমরা আপাতত সাহেব যেগুলো বললেন, আমরা বেতন সংক্রান্ত যেগুলো যে ধরুন দীর্ঘদিন ধরে বাকি আছে, উনি বলছেন যে একটা আর্থিক ফ্লো এখানেও একই, সমস্ত মেকানিক্যালেও যা সাহেব বলেছেন এখানেও উনি তাই বলছেন যে একটা আর্থিক অনটন চলছে, সেটা মিটে গেলে নিশ্চয়ই আপনাদের এগুলোকে দেখা হবে। আমি এটাকে অগ্রাধিকার দিতে বলবো, এজেন্সি দিকে টাকা ঢুকলে প্রথম আপনাদের ম্যাটারটা দেখা হবে, তারপরে অন্য কোনো বিষয়। আপনার নাম? আশ্বস্ত করেছেন। আপনার নাম, পরিচয়? আমার নাম শেখ মনিরুল হক, বর্ধমান জেলা কমিটির সদস্য এবং রাজ্য কমিটির সদস্য।
আপনারা এই যে ডেপুটেশনটা দিলেন, এই দাবি যদি আপনাদের না মেটে তাহলে আপনারা কি পদক্ষেপ করবেন? আমরা পরবর্তী পদক্ষেপ বলতে আমাদের রাজ্য কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুপাতে আমরা জলবন্ধ পর্যন্ত যেতে পারি, এটাই আমাদের অঙ্গীকার হয়ে আছে। আপনার নাম পরিচয়? আমার নাম হরিমোহন চন্দ্র, বর্ধমান জেলার সদস্য এবং রাজ্য কমিটির সদস্য।